मैं रानू मुंबई के रानू मैं रानू। চোপা চোপা বাড়ির দরজা, এটা তো বারান্দা না, সিঁড়ির মধ্যে বসে বিচ বিচ ফিল করছে। তো এদিকে আবার লাস্ট পার্টে বৌদি নাটক দেখছে বোম্বের সার, মাথার মধ্যে এখনো মুম্বাই শব্দটা ঘুরছে, তাই না? মুম্বাইকে সার না, ব্যাংক ম্যানেজার, বোম্বের সার, ইয়েস বোম্বের সার কি তুই ধরেছিলি? আর সেই বিচ এফেক্ট ভেবেছিলি চলে যাবি, আর ওইখানে গিয়ে সি বিচ, মুম্বাই মানেই তো আরবান লাইফ, যা খুশি তা করবি, মাঝে মাঝে শর্টস দিবি, আর কিছু না। নতুন সংসার, সেখানে শুধু বর ঘুম থেকে উঠে এখানে একটা কিস, এখানে একটা কিস, এখানে একটা কিস, ডার্লিং আই লাভ ইউ, বাস তুমি চা খাও, তোমার কাপে চুমুকে আমি চা খাই, এইরকম প্রেম। এটাই ছিল মনের কোণে সুপ্ত আশা, তাই তো? এগুলি সিনেমাতে হয়। যদি ওই কিসে আর ওই চায়ের মধ্যে চুমুকে চুমুকে প্রেম থাকতো না, তাহলে বিদেশে এত ডিভোর্স হতো না। ওরা কিন্তু উঠতে কিস, বসতে কিস, হাগ ইউ, সরি, লাভ ইউ, ডার্লিং, ওদের প্রেম টেকে না, ওদের বিয়ে টেকে না। আমাদের বাবা সারা জীবন একখানা হাগ ইউ, কিস ইউ, মিস ইউ না শুনলেও আমাদের দেশে সনাতন ধর্মের, মানে আমাদের দেশে ভারতবর্ষে প্রেম টিকে থাকে। হ্যাঁ, কারণ বিয়ে টিকে থাকে, প্রেম না, সরি, বিয়ে টিকে থাকে। কারণ এগুলি কোনো জাস্টিফিকেশন নেই। সংসার মানে সংসার করা, সংসার মানে ভালো মন্দ রান্না করা, সংসার মানে নিয়ম পূজা নিয়ে থাকা, সংসার মানে সংসারের মতো করে সংসার করা, তাই তো? ওই লাভ ইউ, হাগ ইউ, কিস ইউ, মিস ইউ ওই হানিমুন পিরিয়ড, বিয়ের পরে ওই 15 দিন 20 দিন। খেয়েছো সোনা, ঘুমিয়েছো, ঘুম থেকে উঠেছো, শত প্রেম করলো, প্রেমের বিয়ের পরে আর ওই খেয়েছো ঘুমিয়েছো ওসব আসে না। তো চোপা একটু ঘুম থেকে উঠেই হাসি, কারণ কি দিয়ে কাটবে, মানে ব্রেড টোস্টটা ওর মা করেছে, কি দিয়ে কাটবে? দা দিয়ে না ছুরি দিয়ে। দেখলাম ব্রেড টোস্টটা কাটতে উনি পারেননি, উনি বোধহয় ছুরি দিয়ে বেশি কিছু করতে পারেন না। আমি এর আগে দেখেছিলাম উনি ছুরি দিয়ে চেষ্টা করছিলেন কিছুটা, কি কাটতে জানি ভুলে গেছি আমি, কিন্তু করতে পারেননি। এটা হয়, কেউ যারা ছুরিতে এক্সপার্ট হয় এরা ছুরিটা ভালো পারে, যারা দা দিয়ে পারে তারা দা দিয়ে করে। আমি যেমন ছুরিতে ভালো পারি, দাটা পারি না। একটা সময় হয়তো দাটা করেছিলাম, বিয়ের আগে করেছি, বিয়ের পরে রেয়ার, বিয়ের পরে শ্বশুর বাড়িতে গেলে মাঝে মাঝে দাটা ধরেছি, কিন্তু আমার বাড়িতে এইখানে দাটা আমি ইউজ করি। আমি ছুরির ডিফারেন্ট টাইপ অফ ছুরি আছে, ডিফারেন্ট টাইপ অফ জিনিস কাটার জন্য, কিন্তু ছুরিটা প্রেফারেবল। হ্যাঁ, দাঁত থেকে ছুরি প্রেফারেবল। দা দিয়ে আমি ওই লাউ, বাঁধাকপি ওগুলি দা দিয়ে আমি কাটতে পারবো না, কাটতেই পারবো না, অসম্ভব। ছুরি, গ্রেটার, ওই সব জিনিস। আমার তো চপারই আছে, যদিও চপার আছে, বাট নর্মালি কারোর বাড়িতে গেলে, অন্যদের বাড়িতে যাই, যখন আমাকে কাটতে দেওয়া হয় কিছু, আমি ওই ছুরিটাই ইউজ করবো, দাটা না। ইনফ্যাক্ট আমাদের যে দুর্গাপুজো হয় সেখানে কিছু কিছু মানুষ আছে বলবে দা দাও, ফল কাটবো, দা দাও, সবজি কাটবো, তো ওরা ছুরি ধরতে পারে না। আর আমাদের মধ্যে কিছু মহিলারা আছে যাদের জন্য অলরেডি ছুরি রাখাই থাকে, ছুরি নিয়ে কাটাকারি কে কাটবে, যারা সবজি কাটে বা ফল কাটে আর কি, ছুরিটা প্রেফারেবল। আবার কেউ কেউ আছে টমেটো কাটবো, দা কই, ওই দাঁতে বসে হুত 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 করে কাটে। তো চোপার মা দেখলাম ব্রেডটা কাটতে পারেনি, ব্রেডকে টোস্টের ব্রেডটা খুব সুন্দর করে কাটা যায়, সাইজ করে কাটা যায়, 4 কোনা করে কাটা যায়, কিন্তু সেরকম করতে পারিনি। চোপার মা রাগ উঠেছে, চোপার দাদা খাবে না বলেছে। দেখো বৌদি এসেছে, আসার দিন রাত্রেবেলাও দাদা কিন্তু কাজে চলে গেছিল এবং অনেক রাত্রে এসেছে। বাবা উলুম্বুস ফসকা লাগছে, কিচ্ছু করে না বলেছি যে, হতে পারে ভালো। তা যদি মানে যদি জব জাগো তব সবেরা, পুরুষ মানুষ কাজ করতে লাগে। পুরুষ মানুষ না বললে ভুল কথা, ভুল শব্দ, জেন্ডার ডিসক্রিমিনেশন উচিত না, তাও করলাম। আমাদের সমাজের শিক্ষা, পুরুষ মেয়ে সবারই কাজ করতে লাগে। যদি বাইরের কাজ নাও করে কোনো মহিলা, গুছিয়ে সংসার করাটা একটা অনেক বড় কাজ। আমার মনে সবচেয়ে বড় কাজ গুছিয়ে সংসার করাটা। তো চোপার বৌদি রান্না করতে ভালোবাসে, আর চোপার দাদা যদি বাইরের কাজটা করে তাহলে সংসারটা কিন্তু ভালোই হবে ওদের ক্ষেত্রে। তো চোপার অ্যাজ ইউজুয়াল ভোরবেলা সকালবেলা ঘুমতে উঠেছে, তো ওদের বাড়ির লোক সবাই অবাক। হ্যাঁ, কারণ এই মহিলা তো দুপুরবেলা ওঠার টাইম, কি করে উঠলো না, ডেলিভারি বয় এসেছিল, ডেলিভারির বয়ের ডেলিভার দিতে আসলে উঠে পড়তে হয়েছে। ওঠার পর ছিল, ও ওঠার পর না কি করবে, ওর তো টাইম পাসটা হয় না, ও ওঠার পরে ওর টাইম পাস হয় না। ওঠার পর একটু বসে বসে ডাব খেতে শুরু করলো, একদম ইসে দিয়ে, স্ট্র দিয়ে, এবং বলছিল আমি একটু বিচ এফেক্ট। হ্যাঁ, বৌদি আবার জল টল ফেলে দীঘার এফেক্ট দিল।
ওর মা কিন্তু কদিন আগে বলেছিল একটা ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে। তোমরা বলবে দিদি এই যে মামার বাড়িতে গিয়ে আসলো না, একটা ঘুরতে যাওয়ার প্ল্যান কোথাও চলছে। বৌদি আজকে আবার দীঘার কথা বললো, কে জানে, হতে পারে সাগর পারে আইসা মন মাতাল মাতাল করে, হতে পারে যাবে কোথাও। কারণ এই এফেক্ট, বিচ এফেক্ট, বা যখন আমরা কিছু নিয়ে ভাবি না তখন এই এফেক্টটা আমাদের চলে আসে। তো বিচের এফেক্ট নিচ্ছিল, জল ফেলে হচ্ছিল, কাজকর্ম তো না, এগুলি করে হাঁহি করে চলে গেল স্নান করতে। ও একটা কি প্রোডাক্ট এসেছে, সেই প্রোডাক্টের কি গন্ধ না, এই মানে এটা হচ্ছে ব্লগ। বসে বসে ব্লগ করা একটা অনেক বড় আর্ট। ক্যামেরাটার দিকে আমাকে শুধু মুখটা দেখানো হলোই ব্লগ। হ্যাঁ, কি ভাগ্য রে ভাই, কি কপাল। লাঠি ঝাঁটা খেলো তো মানুষ টাকার জন্য। আমাদের এখানে কিরকম গরম পড়েছে, তো টাকার জন্য মানুষ কি না করে, সেখানে কি আরামসে ব্লগিং করছে, কি আরামসে পাবলিক দেখছে। তারপর স্নান করতে যাওয়া, স্নান করতে গিয়ে ওর খুব গরম ফিল হচ্ছিল, স্নান করে এসে আরামসে খেলো। মা রান্না, বৌদির সাহায্য করা, কি কি আছে, ও তো ভাত খাবো না, দেখো মানে হোটেল, বাপের বাড়িটা হচ্ছে কাছে হোটেল। খেলো, চিংড়ি মাছের মালাইকারি খেতে ভালো লাগে, এরকম। ওর তো এখন সেগুলি পছন্দ হয় না, আলু চিংড়ি, সেসব চিংড়ি, তো তাও খেলো। কিন্তু এই চোপা একদিন একটা সময় চিংড়ি খেত না, সোয়াবিন খেত না, এখন চোপা সব খায়। চোপা এখন বড় হয়ে গেছে, তো সেই চিংড়ি মাছ খায়, উচ্ছে সিদ্ধ খায়, পেঁপে সিদ্ধ খায়, যেগুলো একদমই পছন্দ করতো না, এখন সবকিছুই ও পছন্দ করতে শুরু করে দিয়েছে। তো চোপা ফের খাওয়ার পর গিয়ে এমন একখান ঘুম দিল, রাত্র 10:30টার সময় ঘুম থেকে উঠলো। আচ্ছা, তোমাদের মারা কি দিয়ে তৈরি হয়েছে? তোমার মা তোমাকে ডাকতেও পারলো না, এই ওঠ, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতির সময় উঠ। 7টার সময় নিশ্চয়ই ঘুমাতে যাওনি? 7টার সময় ঘুমাতে গেলে বলতেছিল এই তুই ঘুমাতে যাবি না, বা তাহলে 8টার সময় ডেকে তুলতেছিল। আমাদের মারা তো স্কুল লাইফ এভাবে ঘুমাতে দেয়নি। স্কুল থেকে এসে একটুখানি শুতাম রাত্রে পড়ার জন্য, সন্ধ্যার আগে উঠতে লাগবে, সন্ধ্যাবাতির সময় হয়েছে। আর কখন টিউশন করে এসে করে যদি আমরা সন্ধ্যাবাতির পরে যদি 6:30টার সময় শুতাম, বা 7টা, জাস্ট স্ন্যাপ নেওয়ার জন্য, জাস্ট স্ন্যাপ নিলাম। ন্যাপে কতক্ষণ সময় থাকে আমি স্ন্যাপ বলেছি, ডোন্ট টেক ইট, মুখ দিয়ে বেরিয়ে এসেছে, নট স্ন্যাপ, ন্যাপ আমি জানি। হ্যাঁ, হাতে কফি নিয়ে বসে আছি, ন্যাপ নেওয়ার জন্য ওই ধরো হাফ অ্যান আওয়ার, 45 মিনিটস, জাস্ট ন্যাপ। ওঠ পড়তে বস, হয়ে যেত। 8টার সময় উঠে 10টার সময় খেয়ে, অত রাত্রে অনেকটা রাত্রে পড়তাম, তখন 12:30 বেজে যেত। কিন্তু এ তো মা ডাকে না। একটা মেয়ে রোজগার করলে কি মা বাবা এমন হয়ে যায়? কি জানি বাবা, আমিও তো মা। ছেলে আমার ঘুমাতো দেখি এখন, ভীষণ টায়ার্ড, ভীষণ কলেজ থেকে এসেছে, অনেক কাজ করে এসেছে কলেজে, এখন ঘুমাক রাত্র 9টার সময়, ঠাসটা থাপ্পড় লাগিয়ে দেবো গালটার মধ্যে গেছে। আমি যাই, ওঠ, এখন যেন ঘুমাচ্ছিস। ইনডিসিপ্লিন লাইফটা তো মা করে দিচ্ছে মেয়েটার। মেয়েকে টাইমে উঠাবে, টাইমে বসাবে, কিন্তু করতে লাগে, ছেলেই হোক আর মেয়েই হোক। তারপর চোপা ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছে, তোমার মা তোমাকে ভুলে গেছে 5 দিন কাছে না পেয়ে। কাঁচা লঙ্কা তুমি খাও না, তোমার মাকে জিজ্ঞেস করছো তুমি কি মেয়েকে 5 দিন ভুলে গেছো? মামি তো এই কাজগুলি করে না, মামি তো আমাকে মনে রেখেছে। মা বলেছে ভুলে গেছে। তোমার মা তোমাকে 5 দিনে ভুলে গেল। তুমি ভাবতে পারো তোমার ছেলে তোমার মুখটা মনে আছে বলে? এই কথাগুলি যখন বলো, নিজের মাকে যখন প্রশ্ন করো 5 দিনে আমাকে তুমি ভুলে গেছো, 5 দিনে তোমার মনে নেই আমি কি খাই না খাই, এতগুলি কাঁচা লঙ্কা দিচ্ছ, একবারও এখানটা লাগে না যে আমার ছেলেটা আমাকে ভুলে গেছে? ছেলেটার চেহারাটা মনে আছে কিনা আমার? ছেলেটা কি সুন্দর বিরিয়ানি চ্যালেঞ্জ করলো, কি সুন্দর ডিম খেলো, কি সুন্দর মাংস খেলো, মাংসটা না ঠাম্মা নিয়ে যায়, থুতু লাগিয়ে দিল, ঠাম্মা খেতে না পারে। কি সুন্দর বলছে, তুমি তো হারা পার্টি, পাপা জিতা পার্টি। এরা একটা থরথর করে না? জানিস, শুধু ওর কথাগুলি আমি 2 থেকে 3 বার শুনি। তুমি হারা পার্টি, তুমি হেরো পার্টি, তুমি জিতা পার্টি। জিতবে তো বাবাই। কি সুন্দর বাবা ডিম নিয়ে যেগুলো, ডিমটা খাপালো, ও ডিমটা আবার সাইডে সরিয়ে রাখলো। একটা 3, 3.5, 4 বছর তো বোধহয় হয়নি ওর। হ্যাঁ 4 বছর হয়েছে। 3-এ গেছিল, ভেগেছিল, এই অক্টোবরে 4 হলো। 4.5 বছরের বাচ্চা কি সুন্দরভাবে গুছিয়ে খায়, না ভাত ফেলে, না ঝাল বলে চিল্লা করে, না কান্নাকাটি করে, একদম বড়দের মতো বসে খায়। ভগবান যখন ওর কাছ থেকে মার ছায়াটা কেড়ে নিয়ে গেছে না, ওর মধ্যে দিয়ে দিয়েছে।
যে আমাকে বাঁচতে হবে, একা বড় হতে হবে। তুমি তোমার মাকে 5 দিনের জন্য প্রশ্ন করছো, আর তোমার ছেলে 2 বছর হয়ে গেল। 23শে আগস্ট, 24শে আগস্ট, 25শে আগস্ট চলে আসবে, 3-4 মাস বাকি। তোমাকে দেখে না করুণা হয়, করুণা। তারপর কি হলো? তুমি এখানে কি করলে? হাওয়ার সঙ্গে ঘুম থেকে উঠে তুমি ভাবছো তুমি তোমার আবার ঘুম আসবে, তো ঘুমের আর দোষ কি? এই যে তুমি লাইফ সাইকেলটাকে চেঞ্জ করে দিলে, লাইফ সাইকেল চেঞ্জ করলে তার মানে তুমি সারা রাত্র ঘুমাবে না, পরের দিন লেটে উঠবে, তারপরে আবার সেই পরের দিন রাত্রে লেটে ঘুমাবে। এই একদিনের মানে ভুল করে নেক্সট দিনটাকে শুধরাবে তোরা। যে এখানে আসলে সেই লেটে। তোমার মামার বাড়িতে যতই তোমরা মেলায় যাও, যেখানে যাও, 9:30টার মধ্যে চলে এসেছো বাড়িতে, 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছো। এবং দেখো মামার তো ভাইরাও কিরকম ডিসিপ্লিন, মানে ওরা কেউ তখনই খেয়ে নিয়েছে, মানে রাত 11টার মধ্যে মোটামুটি খাওয়া হয়ে গেছে। এটাই হয় নর্মাল বাড়ির লক্ষণ। 11টার মধ্যে মোটামুটি ওদের বাড়ি সবার খাওয়া হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে তোমার পাল্লায় পরে ওই বাড়ির বউটাও কিন্তু একদম উঠছে না গেল হলে, কারণ 8:30টার সময় ও ঘুমতে শুরু করেছিল তোমার সংস্পর্শে। ও শাশুড়ি একা কাজ করছে, এত লোক এসছে বাড়িতে, তোমরা দুজন, তারপরে ওর মানে বউয়ের মা, বউয়ের দিদি, বউ বেলা 8টার সময় ঘুমতে করছে, কারণ সাথে তুমি আছো, সাথে তুমি আছো। ও শাশুড়ি একা কাজ করছে। মানে কোনো কিছু করার আগে ভেবে দেখো না। তারপর বৃষ্টি পড়ছে, বৃষ্টির গরমের মধ্যে বৃষ্টির মাটির গন্ধটা তোমার খুব দারুণ লাগে। এটা মাত্র ওই গরমের মধ্যে বৃষ্টিটা পড়লেই গন্ধটা শুনতে ভালো লাগে। এই কথাটা তুমি যখন প্রদীপের বাড়িতে ছিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলে, ভেবেছিলাম রিলস করব, বৃষ্টি থেমে গেছে, কিন্তু মাটির মধ্যে কিরকম একটা গন্ধ না, একটা মুড নেই, যেতে ইচ্ছেই করছে না রিলস করতে। আমার এখনো মনে আছে, নীল রঙের শাড়ি পরেছিলে, ওপরে ছাড়ি দাঁড়িয়ে বলছিলে যে ভাবছিলাম কয়েকটা রিলস করবো, কিন্তু নিচে গিয়ে রিলস করতে লাগবে, কিন্তু এরকম একটা গন্ধ, মাটির গন্ধ, বলে কি সে গ্রামের মেয়ে, গ্রামের বউ, হ্যাঁ, তার মাটির গন্ধ ভালো লাগছে না। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে কোন রাসমণি, এই মাটিতে বৃষ্টি থেমে গেছে, মাটিটাতে গন্ধ থাকবে না, মাটিটা কেমন থাকবে, ওখানে গিয়ে রিলস করতে ইচ্ছা করছে না। আর সেই তুমি আজকে বলছো তোমার বৃষ্টি পড়ার গন্ধটা ভালো লাগছে। হোয়াট এ চেঞ্জ, drastic change, it is called drastic change, তাই না? হাউ কাম? এখন তোমার সেই আম পড়া, সেই মাটির গন্ধ সব ভালো লাগে। এই জিনিসটা ইজিলি অ্যাভেলেবল ছিল প্রদীপের বাড়িতে, সেটা ভালো লাগেনি, পেয়ে গেছিলে না। আসলে তোমার প্রদীপের বাড়ির কোনো কিছু কোনোদিনই ভালো লাগেনি। এখন চিন্তা করলে মানে বোঝা যায়। এখন চিন্তা করলে তোমার বৌদির যে বয়সে বিয়ে হয়েছে, তোমারও সেই বয়সে বিয়ে হয়েছিল। তোমার বৌদি দেখো কনস্ট্যান্ট শাশুড়ির আগে পিছে আছে। শাশুড়ির প্রতিটা, তোমার মা প্রতিটা মুহূর্তে ছেলের বউকে এবার মিস করেছে। কারণ বিয়ের পরে প্রথম তোমার বৌদি খুব ঘন ঘন বাপে চলে যেত, 15 দিন 10 দিন পর চলে যেত। তোমার মা এতটা মিস করতো না, বৌদি তখন এতটা কাজের হয় নাই। তুমিও প্রশংসা করেছো। আজকে দেখলাম বৌদি বাপে বাড়িতে নেমন্তন্ন, কম লোক তো খাওয়ায়নি, সবগুলি লোকের রান্না তোমার বৌদি করেছে, এবং সবগুলি রান্না খুব ভালো হয়েছে। তো মামার বাড়ি থেকে 4 জন গেছো, তোমার মামি, তোমার মামাত্তো ভাইয়ের বউ, তুমি, 4 জন, নিজের বাড়ি 4 জন, মানে 8 জন লোকের রান্না, এবং সবগুলি আইটেম তোমার বৌদি রান্না করেছে, এবং সেগুলি ভালো হয়েছে। তুমি বলছে ভেবে দেখো, সেই মেয়েটা 2023-এ ও গ্যাসের উনুনে তখন যেতে দেখিনি। শাশুড়ি মাকে বলছিল রুটি কখনো গোল হয় না, এখন রুটি বানাতে এক্সপার্ট। মার কাছে গেছিল, 15 দিন থেকেছিল, ওই 15 দিনের মাঝে দেখেছি যাওয়ার আগ পর্যন্ত রুটি করতে সাহস পেত না, কিন্তু ওই 15 দিন থেকে আসার পরেই রুটি মুটি করাও একদম শিখে গেছে। মানে ওই 15 দিন একটুখানি রুটিটা প্র্যাকটিস করে এসেছে, বাস হয়ে গেছে। আর তুমি এখনো জানো না কয় কোটা চাল দিলে কজনের ভাত ঠিক করে হতে পারে, বা কোন তরকারিটা ঠিক কিভাবে করতে লাগে, জন্য মাকে তো মাঝে মাঝে ফোন করতে লাগে। আর তোমার শাশুড়ি চাপ পর্যন্ত বানাতে পারে, মানে কি না জানে, মানে এই চিকেন চাপ এগুলি বেশ স্টাইলিশ রান্না, এগুলি বলতে পারে। তুমি শিখলেটা কি? মাটির গন্ধ ভালো লাগে, কদিন পরে কাঁচা আম বলবে ভালো লাগে, অবশ্য এইগুলি এনথার ছিল, এমন তো ছিল না তোমাকে খেতে দিত না। কারণ গাছের জিনিস অঢেল পড়ছে, ওইগুলি তো গুণা হতে লাগে না। মাছ টাছ হয়তো বা গুণা আসতে পারে, কিনতে লাগে।
তো আম, কাঁচা কাঁঠাল এগুলো তো ওদের বাড়ি গ্রাম দেশে প্রচুর, প্লাস কলা টলা যে হলে পড়ছে উপর থেকে, মানে গাছ থেকে। যাই হোক, সারা ঘুমালে তো সারা রাত তো ঘুম হবেই না। নেক্সট দিন তুমি ঘুম থেকে দেরি করে উঠেছো, ঘুম থেকে উঠে মার মতো আবার সেই ফুলের বর্ণনা, তোমার মা সেটা রোজই দেয়, তুমিও এখন এত ফুল বলছো, ফুলের বর্ণনা দিচ্ছ যে এত ফুল। এখন আর রাস্তার থেকে ফুল না আনলো হয়, বাড়িতে এত ফুল গাছ লাগিয়েছে বলি, রাস্তা থেকে ফুল গাছ লাগিয়েছে, ফুল না আনলো হয়, মানলাম। ফুল গাছগুলি যত্ন কে করে? তুমি তো কখনো করো না। না একটা রান্না করো, না একটা ঝাড়ু পোছা করো, না একটা ফুল গাছ যত্ন করো। কখনো কখনো যদি মা বলে পুজোটা দিয়ে দে, গিয়ে পুজোটা দাও। 3 বেলা চা খাওয়ার পর তুমি গিয়ে 4th টাইমে উঠেছো, ওঠার পরে আর ব্রেকফাস্ট খাওয়ার সময় নেই, দুপুরের খাওয়া খেতে। তারপর তুমি বলছো মা বলেছে তুই শাকটা খুব ভালো করিস, কুচোতে পারিস, একটু কুচো। এর জন্য বলিনি মা, তোমাকে একটু হাতটা নাড়তে বলেছে আর কি। চোখে লাগে তো, সঙ্গে ছেলের বউ আছে, ছেলের বউ রান্না করছে, সবকিছু করছে, আর নিজের ঘরের মেয়ে সারাক্ষণ সিঁড়ির মধ্যে বসা, তাই বলেছে তোমার মার কুচনো খারাপ হবে না, তোমার বৌদির কুচনো তো খারাপ হবেই না। এর জন্য বলেছে যে একটু হাত পাটা নাড়ো। আমি আর অন্য ওয়ার্ডটা বললাম না, তার জন্য বলছে কুচোতে, তাহলে এটা বৌদি বা মা আরামসে করে ফেলতো তুমি না করলে। তারপর সেখানে তো রান্নাবান্না হলো, সাদা রান্নাটা হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপর তুমি আবার ঘুরতে যাবে। কই যাবে? মেলায় যাবে। এই তো মেলা থেকে আসলে, এই তো কৃষ্ণনগর মেলা দেখে আসলে, আবার এই বৃষ্টির মধ্যে তার সাথে বেরোবে মেলা দেখতে, মানে মেলা দিল কা ও হ্যাঁ। তারপর দেখো, তুমি ভেবে দেখো কি করলে। তোমার মা সারা বেলা রান্না করতে করতে, ছেলের বউয়ের বিছানা গোছানো, মেয়ের বিছানা গোছানো, নিজের ঘরের বিছানা গোছানো, নিজের ঘরটা কিন্তু টিপটপ। রোজ রাতে তো একবার ঘরটাকে দেখায়, মানে ঘরটাতে আমি ভুলভাল পাই, যেগুলো ভাঁজ করা বলে, কাপড়গুলো ওখানে আছে, ভাঁজ করা হয়নি, অমুকটা আছে, ভাঁজ করা হয়নি, টিপটপ গোছানো। সেই মানুষটা হঠাৎ করে শরীরটা অস্থির লাগছিল, কারণ এক তো ক্লাইমেটিক চেঞ্জ, তারপরে সারাক্ষণ কাজ, আর যত কিছু বলতে কেন একটু বয়সের পর মেয়েদের একটু হরমোন প্রবলেম থাকে। হ্যাঁ, ওনার শরীর খারাপ লাগছিল, তোমরা বাড়িতে নেই, উনি ভাবছিলেন তোমাদেরকে খাবার দিতে পারবে কি না পারবে, তার জন্য সাধারণত কিন্তু উনি রাতের খাওয়ার পর এসে স্নান করে একবার আমাদেরকে গুড নাইট বলে ঘুমাতে যায়। শরীর খারাপ লাগছে দেখে উনি আগেই হাত মুখ ধুয়ে ফেলেছে এবং বলছিল খাবে না। তারপরও ছেলের বউ এবং মেয়ে আছে, তোমাকে খাবার দিতে লাগবে বলে ওনাকে যেতে লাগলো। উনি ওখানে খাবার বানানো রুটি করে ফেলেছেন, তোমরা ননদ ভাইয়ের বউ খাবারটা নিতে পারলে না। না, ও বলেছে, পা বলেছে এখন খাবে না, দুষ্টু আছে, দুষ্টু গেলে পরে খাবে। কেন তুমি বললে না মা তোমার স্নান হয়ে গেছে, তোমার সবকিছু হয়ে গেছে, তুমি এখন ঘুমিয়ে থাকো, আমাদের খাবারটা খেয়ে নেব। মার শরীরটা ভালো লাগছে না বলছিল। মা প্রায় সময় বলে ওনার অস্থির লাগে, একটু শরীরটা কেমন করলে গরম লাগে, ঠান্ডা লাগে, বা রান্না করতে তো একটু বসে বলে একটু বসে, ওনারও অসুস্থতা লাগে। ওনার তো রেস্ট নেই, এই খেলে থাকলেও কাজ করতে লাগবে, তোমার ফেটে গেলেও কাজ করতে লাগবে, কারণ মা তো, মাদের তো 24 ঘন্টা কাজ করতে লাগে। তুমিও তো মা, তুমি এত বড় একটা মেয়ে, তুমি চাইলেই 4 জনের টান্নাটা কদিন, মা তুমি কদিন রান্না করো না, আমি রান্নাটা করবো, ওটা তো করতে পারো। নিজেকে একটা সেলিব্রিটি জায়গায় নিয়ে গেছো, তুমি কিছুই কাজ করবে না, আর করতেও লাগবে না। আর একটা বছর মোটামুটি বৌদি পুরো সংসারের সবকিছু ধরে ফেলবে। আর একটা বছর হয়ে গেলে বৌদি তোমার মাকে বসিয়ে বলবে মা তুমি বসো, আমি কাজ করে নিচ্ছি। এইবার আসছে মজা কি বাত, চোপাদের বাড়িতে এখন নীল ষষ্ঠী পুজো, মানে আমাদের চৈত্র সংক্রান্তি, মানে এই তো কামিং আসছে, পর্যন্ত ওদের পাড়াতে নাকি নিরামিষ খাওয়া হয়। চোপা কিন্তু ওইবার কীর্তনের সময় বলেছিল নিরামিষ কি করে খাবো, আমিষ খাওয়ার জন্য চলে গেছিল। তার মানে কি আমরা দেখে নেব কালকে বা পরশুর মধ্যেই চোপা উড়ুঞ্চু হয়ে যাবে, কারণ চোপা তো নিরামিষ খেতে পারে না, চোপা নিরামিষ থাকতে পারে না, নিরামিষ খেতে পারে না। তাহলে আমিষের খোঁজ করতে চোপা তেলে চলে যাবে, চোপাকে আর রাখা যাবে না। তাই বোধহয় চোপা ব্র্যান্ড প্রমোশনের কথাগুলি বারবার বলছে, ব্র্যান্ড প্রমোশন। কারণ ব্র্যান্ড প্রমোশন করতে ফ্ল্যাটে যেতে লাগবে, ফ্ল্যাটে গেলেই তো চোপা আমিষ পাবে, তাই না? আমারও দেখার ইচ্ছা চোপা কি থাকবে নীল ষষ্ঠী পর্যন্ত, আমার মনে হয় না। নিরামিষের বাহানা, কিছু ব্র্যান্ড প্রমোশনের বাহানা, ব্র্যান্ড প্রমোশন কিন্তু এই বাড়িতেই আসে, ব্র্যান্ড প্রমোশন সবকিছু এই বাড়িতেই আসে। চাইলে কিন্তু এখানে বসেই
ব্র্যান্ড প্রমোশন করতে পারে, কিন্তু করবে না, কারণ এই বাড়িটা নিরামিষ তো, তাই এখন আমিষের জন্য ফেটে চলে যাবে। দেখা যাক চোপা কবে ফেটে যায়। আমরা তো আছি চোপার গতানুগতিক দেখার জন্য। কেন জানি আমার মনে হচ্ছে চোপার মা হয়তো ঘুরতে যেতে পারে। চোপার মা যে হারে কাপড় টাপড় ধুচ্ছে, আমার একটু টেনশন হচ্ছে, মনে হচ্ছে ঘুরতে যেতে পারে। সবসময় চোপা একটু হিন্টস দেওয়ার চেষ্টা করে কোথাও ঘুরতে যাওয়ার আগে, আমার মনে হচ্ছে, জানি না, মেবি অ্যাজাম্পশন, মেবি ভুল, সবটাই পুরোপুরি ভুল। চলো বাই।